আল্লাহ 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 আল্লাহু আল্লাহ বলেন বলেন। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, নুরানিয়াত আসে মজলিসে, আল্লাহ পাকের রহমত ঝরে। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন ও আসমান চাঁদ সিতারা এসবের মালিক তুমি আল্লাহ। তোমার সৃষ্টির নাই তুলনা, সবার খালিক তুমি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। বলেন বলেন আল্লাহু আল্লাহ। শূন্যে ভাসালে নীলা আসমান, তুমি আছো তার দেয় রে প্রমাণ। আল্লাহ পাকের সৃষ্টির দিকে যদি তাকিয়ে দেখি, আল্লাহ পাক আছে তার প্রমাণ দেয়। আমাদের অন্য কোনো দলিল দিতে লাগবে না। আল্লাহ পাকের যে সৃষ্টি আছে, যে বিনা খুঁটিতে আসমান সাজিয়েছে, আমরা সামান্য একটি প্যান্ডেল করতে গিয়ে কটা খুঁটি দিয়েছি, আল্লাহ পাক এত বড় আসমানকে সাজিয়ে রেখেছে বিনা খুঁটিতে। সেদিকে যদি তাকাই, আল্লাহ পাকের প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ আছে। বিনা খুঁটিতে নীলা আসমান, তুমি আছো তার দেয় রে প্রমাণ। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার সৃষ্টির নাই তুলনা, সবার খালিক তুমি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা দিনই কত মশওয়ারাতে থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي
الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সর্বাধিক প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিত যায় না অস্ত্রও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ ভাই একটু জোরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে মহান নবী পুণ্যের ছবি আকয় নামদার তাজদারে মদিনা আহমদি মুস্তফা মুহাম্মদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে না সৃজন করিলে আমি আপনি সুপথের প্রতীক হতে পারতাম না জানাকে না সৃজন করিলে আমি আপনি দুনিয়ার মাঝে সৃষ্টি হতাম না সেই বিশ্ব নবী সরকার দো আলমের প্রতি দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরে জানাই এই জলসার মহামান্য সভাপতি ও এই মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি মহাশয় এবং মাদ্রাসার সম্মানীয় উস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসক আমার শ্রোতা মণ্ডলী সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকে শুরু করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ মখলুক আল্লাহ পাকের হাজার হাজার প্রশংসা যে আল্লাহ পাক 18,000 মখলুকাতের মধ্যে আমার আপনাকে এই মানবদেরকে শ্রেষ্ঠ করেছেন পবিত্র কোরআন তার ঘোষণা দিচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম যে ইনসানকে আমি সুন্দর ধাঁচে তৈরি করেছি আল্লাহ পাকের হাজার শুকরিয়া শুধু তাই নয় আমরা যে ধর্ম অনুসারী ইসলাম ধর্ম হচ্ছে সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে যত ধর্ম এসেছে চাই সে হিন্দু হোক খ্রিস্টান হোক যা কিছু ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্ম হচ্ছে কি শ্রেষ্ঠ ধর্ম পবিত্র গ্রন্থ মুকুর আল কোরআন ঘোষণা করে দিচ্ছেন আদ-দীন ইনদাল্লাহ আল ইসলাম ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম তো বোঝা গেল আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হয়েছি তার সাথে সাথে আমরা যে ধর্ম অনুসরণ করছি সেই ধর্মটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ শুধু তাই নয় বন্ধু আমাদের যে গাইড বুক যে আমরা কিতাব পেয়েছি পৃথিবীতে অনেক কিতাব এসেছে আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কি আমাদের পবিত্র কুরআন হচ্ছে কি শ্রেষ্ঠ কিতাব কেননা সমস্ত কিতাব যারা লিখেছেন লেখক বলে দিয়েছেন যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কিন্তু আমাদের এই কিতাব আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন
নিজের কিতাব তাঁর বাণী তিনি বলে দিয়েছেন লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই কিতাবকে আমার আপনার আল্লাহ রক্ষণাবেক্ষণা দায়িত্ব নিয়েছেন। পৃথিবীতে কোনো কিতাব কোনো সাহিফার উপরে এরকমই রক্ষণাবেক্ষণা দায়িত্ব নেয়নি। আল্লাহ পাক বলেছেন আমি এই কিতাবকে নাজেল করেছি, আর এই কিতাবের দায়িত্ব হচ্ছে কি আমার। সম্মানী বন্ধু আমার, বোঝা গেল আমরা শ্রেষ্ঠ মানব, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, সাথে সাথে আমরা শ্রেষ্ঠ কিতাব আল কোরআনও পেয়েছি। শুধু তাই নয়, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত উম্মত এসেছেন, সমস্ত উম্মতের মধ্যে থেকে আমরা হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ উম্মাত। আমার নবী সোনার জবানে বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। আমার রাসূল বললেন, ও সাহাবা শুনে নাও, জান্নাতি যত উম্মতরা জান্নাতে যাবে আদম থেকে নিয়ে আর আমার উম্মত পর্যন্ত, জান্নাতে আমার উম্মত হবে আধা, হাফ হবে আমার উম্মত, আর বাকি হবে অন্যান্য উম্মতেরা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে বলে দিলেন যে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পিপাসায় যখন উম্মতরা পাগল হয়ে ঘুরবে, আমি রাসূল সাকিয়ে কাউসার হব, আমি রাসূল তাদেরকে কাউসারের পানি পান করাবো, আর জীবনে কখনো তার পিয়াস লাগবে না। বলি সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমরা শ্রেষ্ঠ মানব হয়েছি, শ্রেষ্ঠ ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সাথে সাথে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। শুধু তাই নয় বন্ধু আমার, আমরা সর্বশ্রেষ্ঠ রসুলও পেয়েছি। বলি সুবহানাল্লাহ। আমাদের রসুল হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল হচ্ছে কি কাল কিয়ামতের দিনে সুপারিশ করার জন্যে সুপারিশের মালিক হবে, আর অন্য কোনো নবীরা কিয়ামতের দিনে সুপারিশ মালিক হবে না। আমার রসুলের সুপারিশ আমরা সবাই জান্নাতে যাব। বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলে দিলেন, হযরত আনাস থেকে বর্ণিত, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদার বান্দাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে এক জায়গায় বন্দী করে রেখে দেবেন। সমস্ত বান্দারা পেরেশান হয়ে যাবে, একে অপরের দিকে তাকাবে, সব নিজে নিজে মশওরা করে বলবে, আজ এই কঠিন ময়দানে যদি আমরা সবাই নাজাত পেতে পারি, তাহলে আমাদের জন্যে সর্বপ্রথম করণীয় হবে এমন একটা মানবকে আমাদের সাথে নিতে হবে যে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন ময়দান থেকে পরিত্রাণ দেবে। সমস্ত উম্মতেরা ওই জায়গায় পেরেশান থাকবে, নিজের ঘামে ডুববে, আর সবাই মশওরা করবে এই কিয়ামতের ময়দানে যে আজ আমাদের এই হাসরের ময়দানে যে আমাদের এই যে কষ্ট, এই কষ্ট সহ্য হয় না। আল্লাহ পাকের ফয়সালা, যে কোনো একটা ফয়সালা দরকার, কিন্তু আল্লাহ পাক ফয়সালা করবে না যতক্ষণ না আল্লাহর রসুল ততক্ষণ সুপারিশ না করবেন। তো সমস্ত বান্দারা, সমস্ত উম্মতেরা তারা খুঁজবেন যে আমাদের একটা সুপারিশ করার দরকার, একটা সুপারিশ করার জন্যে একটা মানব দরকার। সমস্ত উম্মতেরা কিয়ামতের দিনে পেরেশান হালে খুঁজে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে যাবে, গিয়ে বলবে, আদম আনতা আদামু আবুন নাস, ওগো আদম নবী আপনি তো সমগ্র মানবের পিতা, সমস্ত মানব জাতির পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক আপনার নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াসকানা লাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মাঝে রেখে দিয়েছেন। ওগো আদম
নবী দয়া করে রহম করে আমাদের দিকে তাকিয়ে দেন। আসজাদালাকা মালাইকাতু ওয়া আল্লামাকা কুল্লা শাইইন। আল্লাহ পাক আপনাকে সমস্ত ফারিস্তাদেরকে, আল্লাহর ফারিস্তাদেরকে আপনার কদমে সেজদা করিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনি অনেক বড় নবী, দয়া করে রহম করে কিয়ামতের দিনে এই হাসরের ময়দানে আমাদের কষ্ট থেকে নাজাত দেন। একটু দয়া করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন ময়দান থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। আদম নবীর কাছে গিয়ে উম্মতের হাতে পায়ে ধরবে, বলবে আপনি তো মানব জাতির পিতা, একটু দয়া করে রহম করে আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহ যেন একটা ফায়সালা করে দেয়, আমাদের সেই ফায়সালা করে দেয়, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কষ্ট দাও জায়গা থেকে একটু নাজাত দিয়ে দেয়। আদম নবী বলবেন না 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 না, আমি পারবো না, এ কাজের যোগ্যতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল, রেখে দিয়ে আল্লাহ বলেছিলেন, হে আদম তুমি জানো জান্নাতের মধ্যে গন্ধম ফল খেও না। আল্লাহ বলেছিলেন, ইয়া আদামু লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওগো আদম তুমি জান্নাতে থাকবে, কিন্তু শুনে রেখে দাও আমার হুকুম, আমার আদেশ, তুমি জানো এই জান্নাতের ভিতরে গন্ধম ফল খেতে যেও না। আমি কিন্তু আদম, আমি আল্লাহ পাকের কথা ভুলে গিয়েছি, শয়তানের ধোকায় পড়ে আমি আদম গন্ধম ফল খেয়ে নিয়েছিলাম। দয়া করে আমি যা কাজ করেছি, আমি যে কাজ করেছি, এই কাজের ভুলের কারণে আজ আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে পারবো না। আদম বলছেন যে আমি যা ভুল করেছি, এই ভুলের কারণে আমি আল্লাহ পাকের সামনে যেতে পারবো না। আল্লাহ তো আমাকে দয়া করেছেন, আমাকে নিজ হাতে বানিয়েছিলেন, আমাকে জান্নাতে রেখেছিলেন, আমার কদমে ফেরেশতাদেরকে সেজদা করিয়েছিলেন। আল্লাহ পাকের বড় বড় নিয়ামত ছিল। আল্লাহ বলেছিল, আদম তুমি এই জান্নাতে গন্ধম ফল খেয়ে না, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আমি তো গন্ধম ফল খেয়ে নিয়েছি। অতএব আজ হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে আমি মুখ দেখাতে পারবো না, আমি এ কাজের যোগ্য না। আশ্চর্য, ভাবলে আশ্চর্য হতে হয়। আদম নবীর একটা চুকের কারণে আল্লাহ পাক সেই চুককে, সেই ভুলকে মাফ করে দিয়েছেন। তারপরেও তিনি আল্লাহ পাকের কাছে নিজের চেহারাকে দেখাতে পারছেন না, লজ্জিত হচ্ছে। আজ আমরা দুনিয়াতে কত না গুনাহ করছি, সারাটি জীবন, সারাটি সময়, সব সময় গুনাহ করে আসছি। একটু ভাবি, কাল কিয়ামতের দিনে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমরা কেমনভাবে দাঁড়াবো, কেমনভাবে হিসেব দেবো। আদম বলবেন, ও বান্দা বান্দিরা, ও উম্মতেরা, তোমরা চলে যাও। আমার পরে নূহ নবী এসেছিলেন, এই নূহ নবীর কাছে যাও। নূহ নবীকে ধরে নিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে একটু সুপারিশ করিয়ে দেন, আমি এর যোগ্যতা নেই, আমি পারবো না। সমস্ত উম্মতেরা খুঁজে সেই ভিড়ের মাঝে নূহ নবীর কাছে গিয়ে বলবে, ওগো নূহ নবী একটু আমাদের প্রতি রহম করো, করম করো, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে দাও, আল্লাহ যেন আমাদেরকে এমন কষ্ট স্থান থেকে পরিত্রাণ দিয়ে দেয়। নবী বলবেন, না না না, আমি পারবো না, আমি ভুলবশত আল্লাহ পাকের কাছে একটা সওয়াল করে দিয়েছিলাম। নবী বলবেন, এ কাজের আমি যোগ্যতা নয়, কারণ আমি যখন 900 বছর ইমানের দাওয়াত দিয়েছিলাম, সেই সময় ইমানদার কেউ হয়নি, আমার আল্লাহর প্রতি কেউ ইমান আনেনি না, কারণে আল্লাহ পাকের ফয়সালা হয়েছিল এই দুনিয়াকে বন্যার দ্বারা ভাসিয়ে দেবে। সেই সময় আমি আমার আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ আমার সন্তানকে একটু বাঁচিয়ে নিও।
আল্লাহ পাক বললেন, ও নূহ নবী, তুমি কি চাচ্ছ? তোমার সন্তান তো আল্লাহর প্রতি ঈমান আনেনি, তুমি নবী, তোমাকে মানেনি, তোমার রিসালাতকে মানেনি। অতএব আমি কি করে তোমার সন্তানকে মাফ করতে পারি, তোমার সন্তানকে বাঁচাতে পারি? আমি নূহ, আমি ভুল করে আল্লাহর কাছে আমার সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম, এটাই ছিল আমার ভুল। এই ভুল কারণে আজ হাসরের ময়দানে আমি নূহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, এই যোগ্যতা আমি রাখি না। নূহ নবী বলছেন, আমি কি করে আমি এই যোগ্যতা রাখি? নূহ নবী বললেন, ও উম্মত উম্মতিরা, ও বান্দা বান্দিরা, চলে যাও, চলে যাও, ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা খুঁজে 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 ইব্রাহিম নবীর কাছে পৌঁছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো ইব্রাহিম নবী, তুমি তো খলিলুল্লাহ, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহর কাছে তুমি নিজ সন্তানকে আল্লাহর দরবারে কুরবানি করেছিলেন, তুমি আল্লাহর অনেক পিয়ারা, তুমি দয়া করে রহম করে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের এই কষ্ট থেকে, এই কষ্টের মাকাম থেকে আমাদের নাজাত দিয়ে দেয়। ইব্রাহিম নবী বলবেন, না 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 না, এ যোগ্যতাও আমিও রাখি না, আমি অনেকটাই চুপ করেছিলাম, আমি যেতে পারবো না, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। বান্দাবান্দিরা, উম্মত উম্মতিরা ছুটে 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 ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবী বলবেন, না 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 না, আমি পারবো না, আমার যোগ্যতা নাই, তোমরা চলে যাও মূসা নবীর কাছে। মূসা নবী বলবে, পারবো না, পারবো না, পারবো না। সর্বশেষে ঈসা নবী বলে দেবে, চলে যাও, চলে যাও আমাদের নবী কুলের সরদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে একটু খুঁজে বার করো। তিনি ছাড়া এই যোগ্যতা আল্লাহ পাক কারো দান করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা কেমন নবী পেয়েছি দেখেন, নবী কুলের সরদার। সমস্ত উম্মত উম্মতিরা ছুটে 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 আল্লাহ রসুলের কাছে যাবে, আল্লাহ রসুলকে দেখবে, আল্লাহ রসুল জমিনে সিজদায় পড়ে রবে। রসুল্লাহ যখন শুনবে উম্মত উম্মতিরা এই আবেদন করছে, আল্লাহ রসুল মায়ার নবী, সোনার নবী, জানের নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কন্দন করিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন, রাসূলুল্লাহ রে, আপনার মাথা আপনি একটু উঁচু করে নেন, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। রাসূলুল্লাহ তোমার কি চাহিদা বলে দাও, আজ এই কঠিন হাসরে তোমার চাহিদাকে পূরণ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে যাবে, জমিনে মাথা রেখে দেবে। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, ওগো রসুল তুমি তোমার মাথা তোলো, ওয়াকুল তুসমা, তুমি বলো তোমার কথাকে শোনা হবে, ওয়াসফা তুশাফা, আজ তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজ তোমার সুপারিশ কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরামুল আউয়ালিন আশরাফুল আখিরিন রাহমাতুল লিল আলামিন শাফিয়ে মুজনিবিন, তিনি তখন মাথা উঁচু করবেন। মাথা উঁচু করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক যেমন ক্ষমতা দিয়েছেন ওনাকে, ওই ক্ষমতা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করতে বলবেন।
আমার রাসূলুল্লাহ সেই হাসরের ময়দানে সুপারিশ করে, প্রথম সুপারিশ করে আমার রাসূলুল্লাহ খাস এক তবকা উম্মতিদেরকে আমার রাসূলুল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। তারপরে আল্লাহ পাক রাসূলুল্লাহকে তিনবার সুপারিশ করার সুযোগ দিবেন। তার সুপারিশে রাসূলুল্লাহকে বলে দেবেন, ও আমার রাসূল, তুমি আমার হাবিব, তুমি আমার বন্ধু, আজ তোমার চাহিদাকে পূর্ণ করা হবে, তুমি যাকে চাও তাকে সুপারিশ করো। আমার রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সুপারিশ করবেন। যে ব্যক্তির অন্তরে একবার না একবার কালিমা লা ইলাহা রয়েছে, সেই ব্যক্তির অন্তরে যে একবার অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে বার করে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, একবার বলার কারণে আমার রসুলের সুপারিশে আল্লাহ পাক জান্নাতে দিবে। তো আমরা একবার অন্তর দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমি না কোন সাধনা ছিল বলো রে, ও আমি না কোন সাধনা ছিল বলো রে, তোমারি কোলে সাজ সকালে দয়ারি নবী খেলে রে, ও আমি না কোন সাধনা ছিল বলো রে, ও আমি না কোন সাধনা ছিল বলো রে। আল্লাহ যারে পবিত্র নূরে গড়ল যত্ন করে, সৃষ্টির সেরা করে তারে পাঠালো সবার পরে, সে যে দয়ার নবী নূরের ছবি, উম্মত দরদি নবী রে, ও আমি না কোন সাধনা ছিল বলো রে, ও আমি না কোন সাধনা ছিল বলো রে। তো বোঝা গেল আমরা কতই না ভাগ্যবান, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ মানব হয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আর আমার শ্রেষ্ঠ নবীও পেয়েছি। অতএব আমরা কতই না ভাগ্যবান, কিন্তু আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, দুর্ভাগ্য। আজ আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আমরা চলতে পারি না। যে নবী যে দিন এনেছে, যে দিন আমাদের সামনে পৌঁছে দিয়েছে, সেই দিনের প্রতি আমরা চলতে পারি না। আল্লাহ রসুল বলছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। ও আমার উম্মতিরা, ও আমার বান্দারা, তোমরা সবাই শুনে রেখে দাও, এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু দুনিয়ায় এসে দুনিয়ার এই মৌজ মায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে পাগল হয়ে ভুললে হবে না, তোমাকে কিন্তু আল্লাহ পাকের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব তোমাকে এই দুনিয়ায় থাকতে হবে, কিন্তু দুনিয়ায় থেকে তোমাকেও আল্লাহ পাকের অনুসরণ করতে হবে। তো বন্ধু আমার, টাইম অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সেই ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ ইত্তেবা করে আমাদের ঈমান আমালকে বাঁচিয়ে নিয়ে, ঈমান আমালকে নুরানিয়াত করে আখিরাতকে গড়ে আমাদের এই দুনিয়া থেকে চলে যাওয়া তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।
আমাদের সম্মানীয় বক্তা হজরত মৌলানা মুফতি রফিকুল হাসান সাহেব, তিনি আমাদের